নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করছি বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা লোকটা কে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরাশর সেনের তখন বেশ নামডাক। এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনির রহস্য উদ্ধার। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল, তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না। এই নিয়ে খবরের কাগজে তখন খুব লেখালেখিও হয়েছিল। অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে একেবারে ছাপোষা মানুষ, যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুরোধার হয়ে ওঠে। কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। গড়িয়ার কাছে বড় রাস্তার ওপরেই পরাশরের অফিস। অফিস মানে ছোট্ট একটা ঘর, বেশ সাজানো গোছানো। সেখানে হারু নামে একটা ছোকরা সারা দিন ঘর খুলে বসে কাটায়। প্রয়োজনে অপ্রয়োজনে ফাই পরামর্শ কাটে, চা ফা এনে দেয়। অফিসে কি এলো না এলো তা নোট করে রাখে। আর তাছাড়া কখনো বা ব্যাংকে যাওয়া, এই পোস্ট অফিসে যাওয়া, অথবা কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি এই সমস্ত কাজ সব হারুকেই করতে হয়। পরাশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয়। যথাবিহিত সেদিনও ছুটোছুটির কাজ ছেড়ে সন্ধ্যা নাগাদ পরাশর অফিস ঘরে এসে ঢুকে দেখল হারু একটা টুলের ওপর বসে চিমুচ্ছে। কিরে হারু, ঘুমোচ্ছিস? কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু। আগে না স্যার, আসলে স্যার সারাদিন একা একা বসে একটু ঘুম পেয়ে গিয়েছিল। তা অবশ্য ঠিক, তোকেও আর দোষ দিয়ে লাভ নেই। সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা। ঠিক আছে, একটা কাজ কর দেখি, খাতাটা দে, কে কে এসেছিল একবার দেখে নি। আগে স্যার, আজ কেউ আসেনি, একটা মাছিও আসেনি স্যার। সে কি, কেউ না? হারু আবার বোকার মতো তাকায়, মাথা চুলকোতে থাকে। ঠিক আছে, তাহলে একটু চাই নিয়ে আয়। চাটা খাইয়ে তুই বাড়িও চলে যেতে পারিস। মিছি এখানে বসে থেকে আর কি করবি বল? হারু চায়ের কেটলিটা হাতে নিল, তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল, নিজেও একটু নিল। তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো আবার একটু হেসে ফেলল। কি হলো, হাসছিস যে? বললাম তো তুই যেতে পারিস, আমি বরং একটু বসে তারপরেই যাই। নে, চাবিটা এখানে রেখে যা। হারু তাই করলে, চাবিটা রেখে চলে গেল। পরাশর ঘড়ি দেখল, সবে 7টা। তার মানে এখনো সন্ধ্যা বলা যেতে পারে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল কিছুটা সময়। তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেস হিস্ট্রির ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। পর্দার ওপাশে কেউ একজন যেন দাঁড়িয়ে। কে? টান টান হয়ে বসে জিজ্ঞাসা করল পরাশর। বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা। ভেতরে আসতে পারি স্যার? আসুন।
তবু ওখানে দাঁড়িয়ে কি করছেন আপনি? পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায়, কেমন যেন ইতস্তত ভাব। একটু কথা ছিল স্যার। লোকটার আপাদ মস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর। এই বছর 50 বয়স হবে। পরনে ময়লা ধুতি, গায়ে কলার ছেঁড়া শার্ট, পায়ে ছেঁড়া ফাটা চপ্পল। কিন্তু এসব যেমন তেমন লোকটার কপালের পাশে একটা টিউমার, ছোটখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে। আর চোখ দুটো কেমন যেন নিউন। কি ব্যাপার, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর। লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে। কি কথা বলুন এবার। আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল, একটা খুনের ঘটনা স্যার। খুনের ঘটনা মানে? পরাশর কেমন যেন সোজা হয়ে বসল। কোথায় খুন? কে খুন করলো? খুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে। পরাশর কেমন বোকার মতো তাকায়, তারপরে নোট করার জন্য ডায়েরি বুকটা কাছে টেনে নেয়। একটু খুলে বলুন দেখি, কোথায় খুন আর কাকেই বা খুন? কেমন যেন একটা উত্তেজনা বোধ করতে থাকে পরাশর। অথচ লোকটা নির্বিকার, শীতলভাবেই বলল, আপনি যদি বডিটা দেখতে চান স্যার, তাহলে আমি দেখাতে পারি। তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। তাই স্যার, এই অসময়ে আপনাকে এই খবরটা দিতে এলাম। পরাশর লোকটাকে আবার খুঁটিয়ে দেখল। লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো আবার? কিন্তু না, তাও তো মনে হচ্ছে না। বলল, আচ্ছা দাঁড়ান, চা খাবেন? না স্যার, আমি চা খাই না। তাছাড়া স্যার, এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে। আজ রাতের ট্রেনেই ও মুম্বাই পালাবে বলে ঠিক করে রেখেছে। টিকিটটাও কাটা হয়ে গেছে ওর। পরাশর বলল, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলুন তো, ঘটনাটা ঠিক কোথায় ঘটেছে? সে কে? খুব বেশি দূরে নয় স্যার, এই গড়িয়াতেই, খালের ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে। ঠিকানাটা বলুন। ঠিকানা বলল লোকটা। পরাশর চটপট করে তা লিখে নিল। বেশ, এবার বলুন, কে খুন হয়েছে আর কে বা খুন করেছে? তার নামই বা কি? যে খুন করেছে স্যার, তার নাম সি দাস, মানে চণ্ডী দাস। মহা ফেরেববাজ লোক স্যার, ডেঞ্জারাস। কাকে খুন করেছে? আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়। কি টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে বেশ অনেক দিন ধরেই ঝগড়া চলছিল। আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মৌকা বুঝে খুন করে। আজ সকালে? কিভাবে খুন করলো? বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন, চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকে না ওখানে। দুজনে ঘরের ভিতরে বসে কথা বলছিল। হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে, আর তাতেই স্যার। বটে, তা
আপনি জানলেন কেমন করে? আপনি কি দেখেছেন নাকি? লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, আর ঠিক তক্ষণি কেলেঙ্কারি। চুপ করে আলো নিভে গেল। পরাশর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলো লোডশেডিং। লোকটা বলল, আমি তাহলে যাই স্যার, খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। এবারে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে। টের পেয়ে গেল পরাশর। সে কি মশাই, কোথায় যাচ্ছেন? কোথায় তো হলো না। তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে। সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার, আপনি একাই চলে যান। এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন। ওকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন আপনি। চোখ করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক। পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল। তারপর উঠে দাঁড়ালো। ঘরের ভেতর এভাবে এখন বসে থাকার কোনো মানেও হয় না। একটু কি ভেবে জানলা বন্ধ করে দিল। তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে। চারপাশে তাকালো, না, লোকটা একেবারে উধাও। অদ্ভুত ব্যাপার, পাগল না তো? হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল, অথচ চোখে মুখে ওর বিন্দু মাত্র উত্তেজনা নেই। নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্য এই ব্যাপারটা করে গেল? কে জানে। আবার ভাবলো, না, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। রাত তো এখন সবে মাত্র 7:30। দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কিনা। ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পরাশর। আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারদিকে। যাক বাবা, বাঁচা গেল। অল্পের ওপর দিয়ে লোডশেডিংটা কাটল। তারপর হাঁটতে শুরু করলো। এ রাস্তা সে রাস্তা করে শেষটা নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে মিনিট 10 বাকি। কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, একেবারে নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো। বহু পুরনো আমলের বাড়ি। দেওয়াল ফুঁড়ে গাছ গজিয়েছে। সামনের দিকে বাগানের মতো খানিকটা জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে। কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করতে পারে ভাবাই যায় না। পরাশর দেখল বাড়ির সবকটা জানলা দরজাই বন্ধ। তবে পাশের ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপল। আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। কে? পরাশর দেখল মধ্যবয়সী একজন লোক। পরনে শার্ট প্যান্ট, পায়ে শু, একটু যেন ব্যস্ত হাব। আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলুন, কি দরকার? আমার একদম সময় নেই হাতে, ট্রেন ধরতে হবে। পরাশর বলল, আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি। তা ট্রেন কটায়? ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন। তার মানে সে আপনি? আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি? পরাশর মাথা ঠান্ডা রাখে। না, দেখুন, বোম্বেতে আপনি কদিন থাকবেন আর কোথায় উঠবেন সবই আমার জানা দরকার। চণ্ডীবাবুর চোখ মুখের চেহারাই যেন পাল্টে গেল। এক পলকে ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন।
এসব জিজ্ঞাসা করার আপনি কে? এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরাশরের সবই জানা আছে। বলল, দেখুন চণ্ডীবাবু, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। সেখানেই সব জানতে পারবেন আমি কে। হোয়াট ডু ইউ মিন? থানায় কেন? আর কি করেছি আমি? যান যান মশাই, থানা দেখাতে আসবেন না, আমার হাতে এখন একদম সময় নেই, যান। বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন। পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল। সন্দেহটা মাথার মধ্যে বেশ টানা বেঁধে উঠল। কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো, ও তো একদম খালি হাত পা। আবার লোকটা তো খুনি আসামি, ও না পারে এমন কোনো কাজ নেই। চুপ করে ঘরের আলোটা নিভে গেল। নিভে যেতেই চমকে উঠেছিল পরাশর। চণ্ডীবাবু একটা সুটকেস হাতে নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। ও কি, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বললাম জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে, এখনই না বেরোলে ট্রেন ধরতে পারবো না। বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকেস হাতে সদরের দিকে এগিয়ে গেলেন। পরাশর কি করবে বুঝে উঠতে পারছে না। লোকটাকে কি তাহলে ফলো করা উচিত? আবার মনে হলো, ফলো করে বা কি লাভ, তার চেয়ে থানাতেই যায়, থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার। হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ। স্পটটা একটু দেখে আর যাবেন না স্যার? কে? পরাশর চমকে উঠে পিছনে তাকিয়ে দেখ, আরে এ তো সেই লোকটা খানিকক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল। আরে আপনি? হ্যাঁ স্যার, আমি। চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম। ও তো একটা ট্যাক্সি চেপে শর্টান হাওড়ার দিকে চলে গেল। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? লোকটার সেই নিয়ন চোখ। আসুন না, জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান। বাড়ির পেছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা। পরাশর ওর পিছু নেয়। এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায়, এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা। বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু। এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই খাল স্যার। তাই বুঝি? আরে কোণের দিকে দেখুন স্যার। লোকটা আঙুল তুলে দেখায়। পরাশর দেখে দেওয়ালের একপাশে ময়লা জঞ্জালের স্তূপ, তারই ওপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো। ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে, ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত খোঁড়া হয়েছিল। বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে। পরাশর এগিয়ে গেল ড্রামটার কাছে। ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হা হা করে উঠল, না স্যার, আপনি হাত দেবেন না, হাত দেবেন না আপনি, আগে পুলিশকে আসতে দিন, পুলিশের সামনেই বডিটা বের করা ভালো। পরাশর হাত ছড়িয়ে নিয়ে পিছিয়ে এলো। পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয়। পুলিশ এক্ষুনি এসে পড়বে স্যার, ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ সত্যি তো, একটা গাড়ি আসার শব্দই যেন পাওয়া যাচ্ছে। সদর গেটের দিকে এগিয়ে গেল পরাশর। সত্যি একটা পুলিশ ভ্যানই এগিয়ে আসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা গেটের সামনে এসে দাঁড়ালো।
ভ্যান থেকে নেমে এলেন ওসি। এই যে পরাশর বাবু, কি ব্যাপার, তলব করেছেন কেন? পরাশর একটু অবাক হলো। তলব করেছি? কই, আমি না তো। তবে আপনারা এসে পড়ায় খুব ভালো হয়েছে। সে কি মশাই, খানিকক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের? খুব জরুরি দরকার, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে এক্ষুনি এই ঠিকানায় চলে আসতে বলেছেন আপনি। কেমন যেন রহস্যময় লাগলো পরাশরে। কিন্তু তখন আর ওসব কচকচি বাড়িয়ে লাভ নেই। বলল, এই বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে। বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকানো আছে বলেই মনে হচ্ছে। তাই নাকি? কি রহস্য? চলুন তো দেখি। খোঁড়াখুড়ি শুরু হলো। ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল বস্তাবন্দি একটা মৃতদেহ। টেনে উপড়ে তুলে আনা হলো বডিটাকে। তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে পরাশর। আরে, এ কি করে সম্ভব? পরনে ধুতি, গায়ে শার্ট। আরো আশ্চর্য, লোকটার কপালের পাশে সে আপেলের মতো টিউমারটাও। কি হলো? পরাশর চারপাশে তাকায়। কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে কথা বলল, সে কোথায়? কে কোথায়, কার কথা বলছেন আপনি? পরাশর এবার ভয়ে ভয়ে তাকায়। জানেন ওসি, অবিকল এরকম চেহারারই একটা লোক এসে আমার চেয়ারে খুনের খবরটা দিতে গিয়েছিল। আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেল। অবিকল এই এক চেহারা, এরকম ধুতি, শার্ট আর কপালের টিউমারটাও। তার মানে আপনি বলছেন? বিশ্বাস করুন ওসি সাহেব, আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে। থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধহয় ওরই কীর্তি। তাই নাকি? পুলিশ অফিসারও কেমন যেন বোকার মতো হা করে তাকিয়ে রইলেন। তারপর সোজা হাওড়া স্টেশনে। বোমে মিলেই পাওয়া গেল চণ্ডীকে। তাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশের কাছে চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে।